Hello everyone, welcome back to my channel and তোমরা দেখছো মিয়া বিলাস। সরি, মিয়া বিলাস না, এডুলেক্স। সো আমি তোমাদের মেন্টার, তোমাদের গাইড অ্যান্ড আমি তোমাদের ফ্রেন্ড আবিলাস হেমব্রম। অনেক দিন পর ভিডিও আনছি। আমি এই চ্যানেলটা নিয়ে অনেকটা টাইম কাজ করেছি, মাঝে বন্ধ হয়ে গিয়েছিল, তো নিউলি আবার স্টার্ট করলাম, একদম ফ্রেশ বিগিনিং করছি। অ্যান্ড সাথে কি আমার চ্যানেলটাকে ভালো করে ঠিকঠাক করে কোথায় কি আমার ভুল ছিল না ছিল সেই জিনিসগুলো সব ঠিকঠাক করে আমি এই চ্যানেলটাকে পুরো প্রপারলি এডুকেশনের উপরই ফোকাস করে দিয়েছি। সো সাথে নাম চেঞ্জ করে দিয়েছি মিয়া ভিলাস থেকে এডুলেক্স, অ্যান্ড এই নামেই এবার এই চ্যানেলটি থাকবে। তোমরা যারা সার্চ করবে এই চ্যানেলটিকে মিয়া ভিলাস বলে আর পাবে না, অবশ্যই পাবে, হয়তো সাবঅর্ডিনেট কিছু কেমন ভিডিওতে যেগুলোতে টাইটেলে মিয়া বিলাস লেখা ছিল সেই হিসেবে বেরিয়ে আসবে, বাট যেটা এখন নতুন নাম করেছি এডুলেক্স লিগ্যাল স্টাডি গাইড, তো এই নামেই সার্চ করলে ইজিলি তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো চলো বেশি না বকে শুরু করা যাক আজকের টপিক। এই যে মুভি সার্টেন দিল্লি হাইকোর্টে এ নিয়ে কেস করা হয়। দিল্লি হাইকোর্টে একটা পিটিশন ফাইল করা হয় কি যে ধুরন্ধর দ্য রিভেঞ্জের ওটিটি রিলিজটা যেন স্টে করা হয়, অ্যান্ড তিরচি টপিওয়ালাতে কপিরাইট কেস ক্লেম করা হয়েছিল। চলো একটু ডিপ ডাইভ করা যাক, আমরা ব্যাপারটিকে আরও গভীরে জানতে পারবো যে ভেতরে কী হয়েছে না হয়েছে। সো আসছি নেক্সট পেজে, যে ধুরন্ধর কেসটাকে আমি অ্যাকচুয়াল 3টে স্টেজে ভাগ করেছি যাতে তোমাদেরকে ইজিলি বোঝাতে পারি। ফার্স্ট স্টেজ হচ্ছে কি কেস ব্যাকগ্রাউন্ড, সেকেন্ড স্টেজ হচ্ছে কি কোর্টস ডিসিশন, অ্যান্ড থার্ড স্টেজ হচ্ছে কি আর্গুমেন্টস। সো এই 3টে স্টেজে আমরা কেসটাকে সুন্দরভাবে আলোচনা করলে পুরো প্রপারলি ব্যাপারটা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল কী হয়েছে না হয়েছে। সো আসি এবার কপিরাইট। আচ্ছা, হোয়াট ইজ কপিরাইট? কপিরাইট কি? কপিরাইট মানেটা কি? কপিরাইট মিনস দ্য রাইট অফ ক্রিয়েশন। আমি কোনো একটা জিনিসকে তৈরি করলাম, নিজে থেকে সৃষ্টি করলাম, ঠিক আছে, সেইটার যে অধিকার, সেই অধিকারটাকে বলা হয় কি কপিরাইট। সৃষ্টির অধিকার, বাংলা একদম সত্য, পাতি বাংলায় বলতে গেলে সৃষ্টির অধিকার। দেখো কি বলছে কি, হু এভার ক্রিয়েটস আ ওয়ার্ক গেটস দ্য এক্সক্লুসিভ রাইট টু ইউজ ইট। ঠিক আছে, এই যে কাজ যেটা সে ক্রিয়েট করছে, ঠিক আছে, সেই কাজটাকে একদম তার ওপর তার অধিকার বলতে গেলে সব থেকে বেশি, যেহেতু সে তৈরি করছে, ঠিক আছে, তার প্রতি তার অধিকারটা সব থেকে বেশি, ঠিক আছে, একছত্র অধিকার বলতে গেলে। ফার্স্ট অফ অল যেন সেই জিনিসটা শ্রেয় পায় এবং সেই জিনিসটাকে সে ভালোভাবে নিজের জন্য ব্যবহারও করতে পারে, ঠিক আছে, সেই জিনিস। তো কি বলছে কি বাংলায়, যিনি কোনো কাজ তৈরি করেন তিনি তার ব্যবহারে একছত্র অধিকার পান। নেক্সট কি, ইফ সামওয়ান ইউজেস কপিজ অর সেলস দ্যাট ওয়ার্ক উইদাউট পারমিশন it becomes an infringement, a violation. Word, a violation. বলছে কি, যদি কেউ ইফ সামওয়ান ইউজেস ব্যবহার করছে, কপি করছে কি নকল করছে, সেলস বিক্রি করছে সেটাকে নিয়ে, ঠিক আছে, তো সেক্ষেত্রে দ্যাট ওয়ার্ক উইদাউট পারমিশন, এবং সেটাও করছে সে উইদাউট পারমিশন, কি কোনো রকম বিনা অনুমতিতে। কার কাছ থেকে অনুমতি নেবার কথা? যেই ব্যক্তিটা ক্রিয়েট করছে, সাপোজ তুমি ধরো কোনো একটা জিনিসকে ক্রিয়েট করেছো, ঠিক আছে, তোমার এক্সাম্পলই দিলাম, ঠিক আছে, অ্যান্ড আমি, এই যে আমি বলছি আমি, সো তোমার কাজটাকে আমি, ঠিক আছে, লুকিয়ে আমার নিজের কাজ বলে আমি সেটাকে কোনো রকম মার্কেটে বিক্রি করছি বা কারো কাছে সেই জিনিসটাকে ছাড়ছি। তো সেই জিনিসটাই হচ্ছে কি আবার তাও তোমার পারমিশন ছাড়া, তোমার কাছ থেকে আমি কোনো রকম পারমিশনই নিচ্ছি না, উইদাউট পারমিশনে আমি সেটাকে পুরো ডাইরেক্ট সেই জিনিসটাকে ব্যবহার করছি। সেই ক্ষেত্রে এখানে এই বিষয়টি হচ্ছে কি ইনফ্রিঞ্জমেন্টের বিষয় আসছে, অর্থাৎ কি ভায়োলেশন, ঠিক আছে, লঙ্ঘন করা বিষয়, যেটা বাংলায় খুব সুন্দর ভালো বাংলায় কি বলে, লঙ্ঘন করা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ইট বিকামস অ্যান ইনফ্রিঞ্জমেন্ট, আ ভায়োলেশন হলো। In such cases, the owner can go to court and ask for an injunction.
অ্যান অর্ডার টু স্টপ দ্য ইউজ অর ড্যামেজেস কম্পেনসেশন। এক্ষেত্রে কি হয়, সেই যে ব্যক্তি মানে তুমি কি করতে পারো, কোর্টে যেতে পারো, সোজা কোর্টে গিয়ে আমার নামে একটা ফাইল করে দিতে পারো, ঠিক আছে, একটা পিটিশন করে দিতে পারো যে হ্যাঁ এই 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 ব্যক্তিটা, ঠিক আছে, আমার তৈরি করা কাজকে সে নিজের বলে দাবি করে মার্কেটে বিক্রি করছে, অ্যান্ড তাও সেটা ইউজ করছে উইদাউট মাই পারমিশন, আমার পারমিশন ছাড়া। তো এক্ষেত্রে তো সেটা বড় ভুল। তো সেই হিসেবে তুমি তখন তোমার কাজের যে মানে ফল, তোমার কাজের যে শ্রেয়, সেই হিসেবে তুমি কি করতে পারো, ড্যামেজেস ক্লেম করতে পারো, কি কম্পেনসেশন, দ্যাট মিনস মানি, যেটা এখানে এই ত্রিমূর্তি, ঠিক আছে, এই যে ত্রিমূর্তি, সরি এতে বড়টায় নিয়ে যায় তাহলে বোঝা যাবে, এই হচ্ছে ত্রিমূর্তি, এরা ক্লেম করলো, ঠিক আছে, এর ওপর টি সিরিজকে, যে তোমরা ভাই আমাদের গানটাকে উইদাউট আমাদের পারমিশনে তোমরা ব্যবহার করেছো। তো আশা করছি হোয়াট ইজ কপিরাইট ইজিলি বুঝতে পারলেছে, কপিরাইট বিষয়টি কী। অ্যান্ড নেক্সট আসি যে হোয়াট ইজ কপিরাইট কেস, ঠিক আছে, এবার আসি হোয়াট ইজ কপিরাইট কেস। দ্য কপিরাইট কেস মিনস ওয়েন সামওয়ান ইউজেস অ্যানাদার পারসনস ক্রিয়েটিভ ওয়ার্ক। একটু আগে যেটা ওখানে ছোটো করে বলছিলাম সেই জায়গাটা, ঠিক আছে, ক্রিয়েটিভ ওয়ার্ক, তুমি তোমার কোনো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক করেছো, সেটাকে আমি নিজের বলে চালাচ্ছি, এবার তুমি কোর্টে গিয়ে সেই বিষয়টাকে আমার উপর একটা কেস করে বসলে যে মহামান্য আদালতের সামনে আমি এসে হাজির হয়েছি যে স্যার আমার আমি এই কাজটাকে নিজের কত কষ্ট সাধ্যের সাথে আমি গড়ে তুলেছি, আর এই নামের এই ব্যক্তিটা, ঠিক আছে, নামের এই ব্যক্তিটা সেটাকে নিজের বলে সে তার ফায়দা তুলছে, মানে কি আমার কাছ থেকে তার অর্থ, সমস্ত কিছু জিনিসে অর্থ, নাম, যশ সব কিছুই সে নিচ্ছে। তাহলে আমি কি পেলাম? এই যে আমার প্রতি তুমি কেসটা করে বসলে, সেটাই হচ্ছে কি কপিরাইট কেস, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, ক্রিয়েটিভ ওয়ার্ক লাইক সং, মুভি, বুক, পিকচার আর ভিডিও, এইসব জিনিস, ঠিক আছে, উইদাউট পারমিশন ইউজ করছে, ঠিক আছে। দ্য ওনার অফ দ্যাট ওয়ার্ক ক্যান ফাইল আ কেস ইন কোর্ট টু প্রোটেক্ট দেয়ার রাইটস, ঠিক আছে। এই যে কোর্টে এই ব্যাপারে কেস করা হলো, সেটাই হচ্ছে কি কপিরাইট কেস। তাহলে আশা করছি বুঝতে আর কোনো অসুবিধা নেই। চলো নেক্সট পেজে এবার আসি যে এই যে কেসটাকে করা হয়েছিল, অর্থাৎ এখানে যে তিরছি টপিওয়ালে মানে ত্রিমূর্তি, ঠিক আছে, ত্রিমূর্তি অ্যান্ড টি সিরিজ, এদের দুজনের মধ্যে যে কেসটা ইনিশিয়েট হয়েছে আর কি চলছে, ঠিক আছে, এই বিষয়টা এবার একটু আমরা যে অ্যাক্ট অ্যান্ড ল যেসব প্রসেসে চলছে সেই জিনিসটাকে আমরা একটু বুঝবো। দেখো কি বলছে কি, দ্য কেস ওয়াজ ফাইল্ড ইন দিল্লি হাইকোর্ট, ঠিক আছে, আন্ডার অ্যান অ্যাপ্লিকেশন ফর ইন্টারিম ইনজাংশন made by Trimurti Films Private Limited. The petition was brought under Order 39, Rule 1 and Rule 2 of the Civil Procedure Code. That means CPC 1908. And the substantive rights in dispute were claimed under the Copyright Act 1957, Section 14 and 21. তাহলে এখানে পুরো কিন্তু পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল যে কি এই কেসটা যখন ফাইল করা হয়েছিল দিল্লি হাইকোর্টে, ঠিক আছে, আন্ডার অ্যাপ্লিকেশন ফর ইন্টারিম ইনজাংশন, মানে কি এটার প্রতি একটা স্থগিতাদেশ লাগানোর জন্য বা এটাকে থামানোর জন্য, রদ করার জন্য, রদ বলতে কি একদমই রদ না, মানে সাময়িক একটা স্টে করার জন্য, মেড বাই ত্রিমূর্তি ফিল্মস। কে করেছিল? ত্রিমূর্তি ফিল্মস করেছিল, ঠিক আছে। তার পিটিশনে কী করে এনেছিল, কিসের অর্ডার 39, রুল 1 অ্যান্ড রুল 2 অ্যাপ্লিকেবল করে তাদের পিটিশনের থ্রু তুলে ধরে সে বিষয়টা। আর সাথে করে কোন আইনের ওপর ভিত্তি করে আরও পাওয়ার দেয় সেটাকে, কপিরাইট অ্যাক্ট 1957-এর সেকশন 14 অ্যান্ড 21, এই সেকশনের মাধ্যমে তারা তাদের পিটিশন গ্রাউন্ডটাকে তুলে ধরে। এবার আসি নেক্সট। সো ভিডিওটি যাতে বেশি বড় না হয়ে যায় সেই কারণে আমি ভিডিওটিকে দুটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে পার্ট 1, পার্ট 2। আজকের এই ভিডিওটা পার্ট 1 এতটাই রইলো, অ্যান্ড পরের দিন পার্ট 2টা আসবে।